নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমার বৌমার 7 মাসের স্বাদ। তো তোমরা সবাই আশীর্বাদ করো। আর কেমনভাবে আমি আয়োজন করলাম, কি করলাম, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আগের দিনে মা আর বোনের মেয়ে তো এসে গেছে, কেন বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমি তো একা সামলাতে পারবো না। তো ওরা আগের দিনেই চলে এসছে। রাস্তায় বৃষ্টি হচ্ছে। তো পরের দিন সকালবেলা তো এই যে আমি তো সব কাজ সেরে স্নান টান সেরে এসে তো আমি ভগবানের প্রসাদ আরম্ভ করে দিয়েছি। তো এদিকে কয়েকটা ভাজা হয়ে এসছে আর এদিকে পায়েসও বসিয়েছি, আর বোন ওদিকে জোগাড় দিচ্ছে। তো ভগবানের প্রসাদ হয়ে গেছে। তো এই তো গোপালদের ভোগ নিবেদন করেছি। তো 7 রকম ভাজা ছিল, পনির ছিল, ডাল ছিল, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই আমি ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি। তারপর এই ভগবানের প্রসাদ নিয়েই আমি লিসাকে আমি স্বাদ দেব। তো সব কিছু সাজিয়ে নিয়ে চলে যাব ছাদের ওপরে, সেখানে মানে আয়োজন করা হয়েছে। তো চলো তোমরা। হ্যাঁ, আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি। এবার ওপরে যাবো, গোপালের তো ভোগ দিয়ে লাগিয়েছি। এবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা ওপরে যাবো। দেখি দিশা গিয়ে কি করছি দেখি ওপরে। বসার আগে ভগবান ও দেবদেবীর সবাইকেই প্রণাম করে নিয়েছে, আর আমার শ্বশুরমশাই শাশুড়িমাকেও প্রণাম করে নিল। সবাই দেবে তো। আশীর্বাদ করো, করে পায়েসটা দাও। আর শ্বশুর মশাই দিই।
যাচ্ছে, খাওয়ানি কিছু না ও ভাত খেয়ে এসছে। হ্যাঁ ধান নেই, ধান এখানে ছিল না, উপরে ছিল। সেই ঠাকুর লক্ষ্মী ঠাকুরের ওখান থেকে বললে তো আনতাম, আমাদের বাড়িতে তো আনছি। এবারে মাকে ডাকো। ও তুমি যা, হ্যাঁ ও দিদি, ওই তুমি দাও, এই যে দিদিকে তুমি দাও না, ও হ্যাঁ দিদিরা বলো, হ্যাঁ পরে দিতে হবে। হ্যাঁ সবাই ঘরে চা নিয়ে দেবেন? না না এই ফ্যানটা চলে যাবে, এটাই চলে যা আছে তাই নেই তো। হ্যাঁ, সেইটাই হচ্ছে কথা। দাও দিদি এনে ভোর করে দিচ্ছি, ঠিক আছে ফোন করবি, আমি নিয়ে আসবো থান। দেওয়ার বাড়িতেও ধান আছে। ঠিক আছে ঠিক আছে। ওইটার মধ্যে যে কোনো একটা তুলবে, তুলে তারপর খাবে ও। হ্যাঁ এটাই শুধু হ্যাঁ তুই বিশাল কর, বিশাল এখন ছাড়া যাবে না, যেটা করে রেখে করবে, হ্যাঁ করবে। দেখি মুখটা দেখি, তো বন্ধুরা সবাই এক এক করে আশীর্বাদ করে নিয়েছে। তো ওর বাপের বাড়ির লোকেরা, আমাদের বাড়ির লোকেরা, দাদু দিদারা সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছে। তো এবারে দেখো কি হয়। ছেলে যেটা তোলো না করো, তোলো। ও প্রথম থেকেই বলছে, ঠিক আছে ওর মনস্কামনায় পূর্ণ হোক। আমি জানি। তো
তো দেখো আজকে বিশেষ দিন, আর লিসাকে তো খুব সুন্দর লাগছে। তো আমি তো সাথ দিয়েই দিলাম, আর তোমরা আশীর্বাদ করো বন্ধুরা আমার বৌমাকে। এবার তুমি খাও। বন্ধুরা সাথের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। তো এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে।